ভারতের গরু জবাই বন্ধ করে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি জানিয়েছেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। এই দাবি পেশ করে ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে আলটিমেটামও দিয়েছেন তিনি। আগামী 17 মার্চ অর্থাৎ 33 দিনের মধ্যে সরকার যদি এই দাবি মেনে চূড়ান্ত ঘোষণা না দেয় তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেশটিতে হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হোক। এতদিন এই দাবিকে বিশেষ গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় সরকার, যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন শঙ্করাচার্য। তিনি বলেন, আগামী 17 মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম। এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে। তা যদি না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে। সেখান থেকেই এই দাবিতে আমরা আন্দোলনে নামব। পরবর্তী রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে। শঙ্করাচার্যের ভাষ্য, শাস্ত্রে উল্লেখ আছে যে একটি গরুর শরীরে 33 কোটি দেবদেবী বাস করেন। আমরা গত 1.5 বছর ধরে গরুকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করার জন্য আন্দোলন চালিয়ে আসছি, কিন্তু আমাদের এই দাবির দিকে কোনো খেয়াল নেই মোদী সরকারের। তিনি জোর দিয়ে বলেন যে সরকারের উচিত গরুকে পশু হিসেবে শ্রেণীবদ্ধ না করে রাষ্ট্রমাতা হিসেবে স্বীকৃতি দেওয়া। 2023 সালের 20 নভেম্বর গোপাল মনির নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল গোক্রান্তি মঞ্চ। সেখানে 4 শঙ্করাচার্য পীঠের সমর্থনে শুরু হয় এই আন্দোলন। ইতিমধ্যেই এই ইস্যুতে 3টি গো সংসদ আয়োজিত হয়েছে। 2024 সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রাও করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরাও, যদিও সরকারের তরফে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। এবার আদা জল খেয়ে ময়দানে নেমেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি বারংবার বলেছেন, সরকারের কাছে আমাদের দাবি হলো গরুকে পশু শ্রেণী থেকে বাদ দিয়ে রাষ্ট্রমাতা ঘোষণা করা উচিত এবং গো হত্যাকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত। রাজ্য সরকার স্কুল পাঠ্যক্রমে গরুকে অন্তর্ভুক্ত করতে চলেছে, কিন্তু সেখানেও যদি গরুকে পশু বলা হয় তাহলে লাভ কি? অবশেষে এই ইস্যুকে কেন্দ্র করে চরম সময়সীমা দিয়েছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। এখন দেখার বিষয় মোদী সরকার এই দাবির বিষয়ে কি পদক্ষেপ নেন।